এভরিওয়ান, আশা করি কালী পুজোর ভিডিওটা দেখেই নিয়েছো। পুজোর দিন মাসির বাড়ি থেকে গিয়েছিলাম, পরের দিন সকাল 9:30টায় উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াটা আগে সেরে নিয়েছি। তারপর মাসিকে গিয়েছিলাম একটু হেল্প করতে গিয়ে আগে পটল ভাজাটা পুড়িয়ে ফেলেছি। এরপর চিকেনটা ম্যারিনেট করার দায়িত্ব আমার উপর ছিল। আজকের কি মেনু হবে তো সেটাই বলা হলো না তোমাদের। আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তার সাথে আলু ভাজা পটল ভাজা ছিল বাচ্চাগুলোর জন্য। চিকেনটাকে নুন, গোলমরিচ গুঁড়ো, চিকেন মশলা, সয়া সস, আদা রসুন আর পেঁয়াজের পেস্ট, তার সাথে 2টো ডিম দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেস্ট দেওয়ার পর কর্নফ্লাওয়ার দিয়ে আরও একবার ম্যারিনেট করে পকোড়াগুলো ভাজা হয়েছে। তার সাথে আমি একটা পেয়েও গেছি। এরপর সিদ্ধ করে রাখা রাইসে ঘি আর সবজিগুলো দিয়ে ভালো করে আমি আর মেজো মামি মিক্স করে নিয়েছি। এত সুন্দর একটা কম্বিনেশন রান্না হয়ে গেলে বেশিক্ষণ অপেক্ষা করাটা সত্যি উচিত নয়। আমরা তাই খুব ঝটপট ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেয়ে নিয়েছি। আমাদের খাওয়া শেষ হলে বড়রা খেয়েছে। এই হলো আমাদের বড় মামি, আর আমাদের মেজো মামি তো ক্যামেরার সামনে প্রচণ্ড সিরিয়াস। এই হলো আমাদের কিউট সেজো মামি। মিস করছিলাম শুধু ছোট মামিকে, ভাইয়ের শরীরটা একটু খারাপ তাই সে আসতে পারেনি। এখন স্ক্রিনে যাকে দেখছো সে নাকি আমাদের দিদা, মানে আমার দিদার বোন আর মাসিদের মাসি। দেখলে কিন্তু সত্যিই বোঝা যায় না। আর এখন যাকে দেখছো সে হলো আমার ছোট মাসি। হয়তো মাসিকে আমার ভিডিওতে আগে অনেকবারই দেখেছো। খেতে বসে জমিয়ে সবার সাথে বেশ অনেকটা আড্ডা হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমাদের সকলেরই একটু রেস্ট নেওয়ার কথা, কারণ আগের দিন বেশ অনেকটা রাত হয়েছিল, কিন্তু সেটা আর হলো না। আমরা এত গল্প করতে ব্যস্ত ছিলাম যে বুঝতেই পারিনি টাইমটা কোথা দিয়ে কেটে গেছে। এক কথায় বলতে পারো 2টো দিন দারুণভাবে এনজয় করেছি। এরপর 5টা নাগাদ আমরা রেডি হয়ে বাড়ি ফিরেছি সকলকে টাটা করে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে আজকের মতো এটুকুই, টাটা।